বন্ধুরা, আজ দেখবেন মাছের ডিমের ধোকা। এই জন্য আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। এক এক করে এর মধ্যে মুসুর ডাল বাটা নিয়েছি। সাধারণত এটা ছোলার ডাল বাটা দিয়েই করে, কেননা মুসুর ডাল দিয়ে করলে একটু শক্ত হয়ে যায়, কিন্তু আমি এটা মুসুর ডাল দিয়ে করছি। আর এছাড়া আমি এখানে রেখেছি পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, আরও রেখেছি একটা ডিম। এই ডিমটা রেখেছি কেন, যেহেতু মুসুর ডাল দিয়ে করছি সেই জন্য ডিমটা রেখেছি। ডিমটা দিয়ে নিলে অনেকটা নরম হয়ে যাবে। এছাড়া কিছুটা আদা বাটা রেখেছি, আর রেখেছি কিছুটা কাঁচা লঙ্কা। এছাড়া তো হলুদ, নুন, তেল এগুলো তো লাগছেই। তাহলে আপনারা দেখুন আমি কড়াই বসিয়ে এবার কিভাবে এই ধোকাটা রেডি করি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম এক এক করে। তেল গরম হয়ে গেছে, সেই সময় আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপরে রসুন কুচিয়ে রেখেছি, সেই রসুন দিয়ে দিলাম। এক করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দেবো। কিছুটা আদা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এছাড়া কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এক এক করে সব দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যে মাছের ডিমটা পরিষ্কার করে রেখেছি, সেই মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। মাছের ডিমটা দেওয়ার পরে মাছের ডিমটা অল্প ভেজে নিই। এছাড়া একটা মুরগির ডিম ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিই। নেওয়ার পরে যে মুসুর ডালটা পেস্ট করে রেখেছি, সেই ডালটা এর মধ্যে এবার দিয়ে দেবো। ভেজে নিলাম। এরপরে এর মধ্যে মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 চামচ মুসুর ডাল দিয়ে দিলাম। এক এক করে এরপরে এর মধ্যে নুন দেব। প্রথমে আমি ছোটো চামচে 1 চামচ নুন দিলাম, দেখে নেবো আবার যদি পরে নুন লাগে তাহলে দেব। তার মধ্যে এটা ভালোভাবে নাড়াচাড়া করে করে এটাকে শুকিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটা শুকিয়ে নেব। এইভাবে এটা আস্তে আস্তে শুকিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে তুলে নেব। এই প্লেটটার মধ্যে দেখুন আমি এখানে তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে তুলে নিয়ে এইভাবে রেখে দেবো তুলে। এরপরে ধোকার জন্য আমি আলাদা আলাদা করে পিস করে নেব। চিপে চিপে নিয়ে এটা ঠিক করে নিলাম। এরপরে এর থেকে আমি একটু 10 মিনিট রেখে আলাদা করে পিস করে নেব। একটা থালা তুলে নিয়েছি, কিছুক্ষণ রাখার পরে 10 মিনিট মতো রাখলাম। তারপরে কেটে কেটে নেব। কেটে এটা ধোকার শেপ করে নেব। কেটে কেটে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এক এক করে ধোকাগুলো
কড়াইতে দিয়ে ভেজে নেব। এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি এগুলো নানান রকম শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। একটা দিক হয়ে গেছে, তাই প্রত্যেকটাই উল্টে দিচ্ছি। এইভাবে আপনারা ধোকা করে নেবেন। আপনারা চা দিয়েও এটা সন্ধ্যেবেলা খেতে পারেন। এছাড়া আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা ধোকার ডালনা করেও খেতে পারেন। আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর এগুলো ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।